মদিনার সেই রাত, যে রাতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে টানা কয়েকদিন চুলা জ্বলেনি। ঘরে ছিল অভাব, কষ্ট আর নিঃশব্দ দীর্ঘশ্বাস। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন কঠোর পরিশ্রম করতেন, কিন্তু তবুও সংসারে তাং কাটছিল না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে চাকি পিষতেন। এত কাজ করতে করতে তার হাতের তালুতে ছালা পড়ে গিয়েছিল, হাত রক্তাক্ত হয়ে যেত। ক্ষুধা, ক্লান্তি আর ব্যথা সব মিলিয়ে তিনি ভীষণ কষ্টে ছিলেন। অবশেষে তিনি তার প্রিয় পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, নিজের পাশে বসালেন, স্নেহভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আমার মেয়ে, কি হয়েছে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আব্বাজান, আমার ঘরে খুব কষ্ট, যদি কোনো সাহায্য মিলত। মেয়ের হাতে ছালাগুলো দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় ভরে উঠল। কিন্তু তিনি দুনিয়ার সম্পদের বদলে দিলেন এক এমন আমল যা দুনিয়া ও আখিরাত দুই জাহানের জন্যই কল্যাণকর। তিনি বললেন, হে ফাতেমা, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে নিও। এটি তোমার জন্য দুনিয়ার যে কোনো সাহায্যের চেয়ে উত্তম। এই আমল, যা তাসবিহ ফাতেমা নামে পরিচিত, শুধু দারিদ্র্য দূর করার জন্য নয়, বরং অন্তরে প্রশান্তি, শক্তি ও বরকত আনার জন্য এক মহান উপহার। যে ঘরে আল্লাহর জিকির হয় সে ঘরে বরকত নেমে আসে, আর যে হৃদয় আল্লাহকে স্মরণ করে তার কষ্ট হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ।